ঘটনার আড়ালে থাকে কত ঘটনা, ঘটনা ঘটলেই রটে নানা রটনা। ঘটনার আড়ালে থাকে কত ঘটনা, ঘটনা ঘটলেই রটে নানা রটনা। চায়ের টেবিলে ওঠে ঝড়, ঘটনাটা হয় যে খবর। চায়ের টেবিলে ওঠে ঝড়, ঘটনাটা হয় যে খবর। আসল ঘটনাও থাকে অফকোর্স, সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স। গসিপের ডালপালা বেড়ে যায় কত না, বেড়ে যায় টেনশন, বেড়ে যায় যাতনা। গসিপের ডালপালা বেড়ে যায় কত না, বেড়ে যায় টেনশন, বেড়ে যায় যাতনা। আসল ঘটনায় লাগে কত রং, কেউ বা হিরো হয় কেউ হয় সং। আসল ঘটনায় লাগে কত রং, কেউ বা হিরো হয় কেউ হয় সং। ঘটনার পেছনে ছোটে কত ফোর্স, সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 সোর্স। আপনাদের এই ফ্ল্যাট আসে নাকি? হ্যাঁ, এই ফ্ল্যাট তো মাঝে মাঝে আসে। কার কাছে আসে? ওই সারোয়ার সাহেবের কাছে আসে। সরোয়ার সাহেবের কাছে? হ্যাঁ। শুনেন, আপনারা তো আমি অনেক পছন্দ করি, আপনি বুঝতে পারতেছেন। আমরা একটু বলে যে এই লোকটা যে আপনাদের এই বাড়ির ছাদের উপরে গুরুদের কাছে মিথ্যা কথা বললেও গুরুরা উপর থেকে সব জানে। কিন্তু গুরুজি, আপনি আমারে কেন পকেট মার বলতেছেন? পকেট মার রে, পকেট মার বলবো না তো কি বলবো মোফাক্খর? তাকে গ্রেফতার করেন, গ্রেফতার। আমার গ্রেফতার? হ্যাঁ, তার পানিশমেন্ট দেন। তাকে বলবেন আমার সাথে তার ক্যান্ডেল লাইট ডিনারে যেতে হবে। যান, ভিড় করবেন না। গুরুজি যখন বিশ্রাম নেবেন আধা ঘন্টা পরে আসেন, যার যার সমস্যা আছে বলবেন, সব গুরুজি দূর করে দিবে। এখন যান, যান তো যান, খালি ডিস্টার্ব করে। যান, পরে এসে। বাবাকে তোমরা বাবা বলবা না, গুরুজি বলবা। উনি হইতেছে আমাদের সবার গুরুজি। গুরুজি উনি বিশ্রাম নেবেন এবং কিছু স্পেশাল ইবাদত করবেন। তোমরা এখন যার যার মতো বাইরে হয়ে যাও। যাও যাও, উঠো, তাড়াতাড়ি। গুরুজি রাগ হইলে কিন্তু খবর হয়ে যাব। এই গুরুজির সামনে পাছা দিয়ে যাও কেন? সোজা দেখা হয়ে যাও। যাও। আমার জন্য দোয়া করবেন। আপনারা যান, গুরুজি সবাইরে বিদায় করে দিচ্ছেন, সে বিশ্রামে আছেন। যান ভাই, আমরা বিশেষ শ্রেণীর ভক্ত ভাই, ওনার সাথে আমাদের দেখা করতেই হবে। বিশেষ প্রয়োজন আসছে, একটু ব্যবস্থা করুন ভাই। ও, আগে বলবেন তো, বিশেষ শ্রেণীর ভক্ত। জি জি জি। আসেন আসেন, দেখা দিন। আসেন 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 আসেন, গুরুজির সাথে কথা বলুন। যান। গুরুজি, এই দুজন আপনার স্পেশাল ভক্ত, আপনার সাথে দেখা করতে আসছেন। ওনাদের সমস্যা বলেন, আপনাদের সমস্যা। লজ্জা করবেন না, গুরুজিকে বলেন। হল বাবা নজরানা, নজরাটা দিয়ে দেন। নজরানা দেওয়ার আগে আমরা ওনার আসল পরিচয়টা জানতে চাই। এই এই যে আপনি সীমা লঙ্ঘন করবেন না। এসব কি পিস্তল কেন? চুপ! আরে ভাই, একটা কথা বলবি না। গুরুজি সত্যি বলেছে, বল। আপনারা কারা? গুরুজি তুই বলবি। সত্যি পরিচয় বল। আমি 1 2 3 বলবো, তার মধ্যে না বললে তুই মরবি। 1 2 3। এক চুলো নড়বেন না মিস্টার মকবুল এন্ড সরোয়ার, আপনাদের সমস্ত খেল খতম। অফিসার, আপনি ভুল করতেছেন। আমি কোনো ভুল করছি না, তবে আপনারা যদি কোনো চালাকি করে থাকেন তাহলে মহা ভুল করবেন। এই থানে চলো। বাবা বিপদ,
আল্লাহ পাক দেয়, বিপদ আমার আল্লাহ পাক নিয়ে যায়। হল লোকটাকে আপনারা কেন খুন করলেন? কি বলছেন? কিসের খুন? আমরা করে খুন করিনি। মিস্টার সারোয়ার, আমরা কেন খুন করতে যাব? সেটাই তো জানতে চাচ্ছি মিস্টার সারোয়ার, খুনটা কেন করতে গেলেন? বারবার এই কথা কেন বলছেন? কিসের খুন? আমরা কাউকে খুন করিনি। খুনটা যদি নাই করে থাকে তাহলে নকল গুরুজিকে কেন খুন করতে যাচ্ছিলেন? নকল গুরুজি? আমরা খুন করতে যাইনি, জাস্ট ভয় দেখাতে গিয়েছিলাম। কেন ভয় দেখাতে চাচ্ছিলেন? ভয় দেখে কি জানতে চাচ্ছিলেন আপনারা? নকল গুরুজির আসল পরিচয়? হ্যাঁ। সেটা করতে গিয়ে তো আপনারা ধরা পড়ে গেছেন মিস্টার সারোয়ার। সবাই যেখানে চাক্ষুষ দেখেও গুরুজিকে চিনতে পারেন, এমনকি হোটেলের লোকজনেরও না, তখন শুধুমাত্র আপনারা দুজন। অথচ শুধুমাত্র আপনারা দুজন তাকে না দেখেই বুঝে ফেললেন যে আসল গুরুজি নয়, নকল গুরুজি। কেন, কিভাবে এত শিওর হলেন আপনারা? কারণ আপনারা ভালো করে জানেন যে আসল গুরুজির আর কখনো ফিরে আসা সম্ভব নয়, কারণ আসল গুরুজিকে আপনারা খুন করেছেন। আসল গুরুজি? আসল গুরুজিটা আবার কি? যার কোনো অস্তিত্ব নেই, তাকে আমরা কিভাবে খুন করব? সেটাই তো আসল কথা। যার কোনো অস্তিত্ব নেই তাকে কিভাবে খুন করবেন, তাই না? কারণ আপনারা ভালো করে জানতেন যে গুরুজি আসলে কে। চুপ করে থেকে লাভ নেই, আর কিছু লুকোতেও পারবেন না, কারণ আপনারা ভালো করে জানতেন যে গুরুজি একটা মুখোশ মাত্র। Look! এটাই তো আসল গুরুজি, তাই না? গুরুজিকে সবাই চিনত, কিন্তু গুরুজির মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই মুখটাকে কেউ কখনো দেখেওনি, তাই চিনতেও পারে। ফ্ল্যাটের লোকজনরা তাকে দেখেছে, আবার চিনতেও পেরেছে, কিন্তু গুরুজির মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোকটাকে তারা কখনো দেখেওনি আর চিনতেও পারেনি। আর সেই আসল লোকটি হচ্ছে আপনারা যাকে খুন করেছেন। খুন করে গুরুজির মুখোশ খুলে দিয়ে আপনারা তাকে পানির ট্যাঙ্কিতে ফেলে দিয়েছেন। এবার বলুন, কেন আপনারা তাকে খুন করলেন? গুরুজির ভক্তরা আমাদের বানানো গুরুজির কাছে মাদকের চালান নিতে এসেছিল। আমরা এখন জানি গুরুজির ছদ্মবেশের লোকটা ছিল আসলে মাদক দ্রব্যের ডিস্ট্রিবিউটর। আপনাদেরকেও চালান দিত সে আপনাদের দলেরই লোক, বলা যায় আপনাদের ত্রাণকর্তা। বলুন, কেন খুন করতে গেলেন তাকে? বলুন, আর তো চুপ করে থেকে কোনো লাভ নেই। বলুন, কেন খুন করতে গেলেন? বলুন। কারণ সে বড্ড বেড়ে গিয়েছিল, আমরাই তাকে গুরুজি বানিয়েছি, আর সে কিনা আমাদেরকে ডবল ক্রস করে। ডাবল ক্রস মানে বেমানি? সেটা কিভাবে? আমাদের প্রতিদ্বন্দ্বী একাধিক গ্রুপের কাছে চালান সাপ্লাই করতো সে। বেশ বড় একটা চালান দেওয়ার পর ওর কারণে বিপদে পড়ে যাই আমরা। আমাদের স্টক বেড়ে যায়, অথচ মাল চালাতে পারছি না। আমাদের সাজানো মার্কেট একের পর এক দখল করে নিয়ে যাচ্ছে অন্যরা। এটা কার সহ্য হয় বলুন? তাই ওকে এক রাতে আমরা আমাদের ফ্ল্যাটের সাথে ডাকলাম। বলো, তুমি কি বলবে বলো। মুখোশ দেখতে দেখতে তোমার আসল চেহারাটাই ভুলে গেছি। তুমি কি একটা মুখোশ? মানে সত্যি তোমার একটা আসল চেহারা আছে? তোমার ওসব ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আমার সময়ের দাম আছে। হেয়ালি রেখে আসল কথা বলো। আমি কোনো মুখোশের সাথে কথা বলতে চাই না। মুখোশটা খোলো, তারপর তোমার সাথে কথা বলছি। ভয় নেই, এত রাতে এখানে কেউ আসবে না। মুখোশটা খোলো,
তুমি সব বুঝতে পারবে, সব জানতে পারবে। হ্যাঁ, এবার বলো কি বলতে চাও। এই মুখোশটা দেখো, লুক এট দ্য মাস্ক। এই মুখোশটা আমরা তোমাকে পরিয়েছি, গুরুজি বানিয়েছি, অথচ এই মুখোশটা পরে তুমি আমাদেরকে ভুলে গেছো। কাজটা কি ঠিক? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হচ্ছে। আর মুখোশটা যেহেতু আমার মুখে লাগানো, তোমাদের মুখে নয়, সেহেতু তার ফায়দাটা আমাকেই নিতে হবে। আর ব্যবসার কথা বলছো, বিজনেস ইজ বিজনেস। তোমাদের জন্য আমি আমার ব্যবসা গুটিয়ে ফেলতে পারি না, কারণ তোমরা ব্যবসা করতে পারছো না বলে তার জন্য আমি আমার ব্যবসা এক্সপ্যান্ড করবো না। না, পারো না। তুমি আমাদের ব্যবসা ধ্বংস করতে পারো না। তোমাকে আমরা বানিয়েছি আমাদের স্বার্থে। তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো না। আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। তুমি আমাদের কথা মতো চলবে। আমরা যেভাবে বলবো তোমাকে সেভাবেই করতে হবে। রাইট। আমি তোমাদের কৃতদাস নই। আমার যেটা লাভ হবে আমি সেটাই করব। তোমাদের কথা আমি শুনবো না। ও, তুমি কি ফ্রাঙ্কেনস্টাইন হতে চাইছো? তুমি কি জানো তার পরিণতি কি? ফ্রাঙ্কেনস্টাইনের মনিবের শেষ পরিণতিটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, সেটা ভুলে যেও না। ও, তুমি যা করতে চাচ্ছ তাই করবে? আমাদেরকে ধ্বংস করে দিয়ে তুমি অর্থের পাহাড় করবে? না, আমার বিজনেস আমি দেখব, তোমাদের বিজনেস তোমরা দেখবে। তোমাদের জন্য আমি কোনো কাজ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। তোমাকে বিজনেসে আনলাম আমরা। আজ তুমি বিজনেস শিখেছো আর আমাদেরকে বলছো বিজনেস ইজ বিজনেস। তোমাকে রাস্তা থেকে কে তুলে আনলো? কে তুলেছে? কিছু আসছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। রাস্তা লুকাতে হবে। পানির ট্যাঙ্কি সেই রহস্যময় লাশটি তাহলে কার? কেন খুন হলো, কিভাবে খুন হলো, এখন দিবালোকের মতো পরিষ্কার। আচ্ছা সুরজ, একটা বিষয় আমি বুঝতে পারতেছি না। গুরুজির ওইখানে ঝামেলাটা হইল, আমি পকেট মারলাম, মানুষজন ভক্তরা জেগে রাজগর করলো, সব ঠিক আছে। লোক দুটা এসে পিস্তল ধরলো, তাও ঠিক আছে। কিন্তু ওই সময় হঠাৎ করে পুলিশ আসলো কই থেকে? পুলিশ জানলো কেমনে যে ওখানে পিস্তল নিয়ে লোক দুটা আসবার সাথে সাথে পুলিশ আসবো? আমার না পুরো মাথাটা আউলাই দিতেছে। এটা কি ধরনের, কেমনে এলো? পুলিশ কি বাইরে খাড়ায় আসছিল, জানতো না কি? আমি আর কি বলবো, তারু তুই বল। ধরো পোলাবার মানুষ ও কি করবো? না ভাই, আপনি কোন? তুই কর। বড় ভাই, আপনি যেদিনই ম্যাচে আসছিলেন প্রথম, সেদিন আমি আপনার কি বলছিলাম? আপনি নিজের শুধু শেয়ানা ভাবেন না, আপনারা বলছিলাম না শেয়ানার উপরে মহাশেয়ানা আছে। শোনেন, যা কিছু ঘটে বা যা কিছু ঘটবে সমস্ত কিছুই আমরা আগে থেকে জানি। আমরা জানি এবং আমরা পুলিশকে জানাই। তার মানে আমরা হলাম পুলিশের সোর্স। কি সোর্স? পুলিশের সোর্স। কি? শুনেন, আপনি আপনার এই স্বভাবটা পাল্টান। আপনি যদি আপনার এই স্বভাবটা পাল্টান, তাহলে আমগোর সাথে আপনারও নেব। এই ব্যাপারে আমি অফিসারদের সাথে কথা বলবো। আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনার এই যে কাটিং ফাটিং মানে উপরে ইনকাম যেটা, এইটার লোক থাকা যাবে না। একটা ঝামেলার মধ্যে দিল্লি ফালাই। আরে আরে আমাদের একটা স্বভাব, এটা কেমনে বদলাবো? অভাবে স্বভাব নষ্ট হয়। আপনার তো অভাব শেষ, এখন শুধু স্বভাবটারে নষ্ট করেন। আপনার এই স্বভাবটা যদি চেঞ্জ করেন,
তাহলে আপনি হবেন সোর্স আমাদের মতো, আপনিও তখন সুখে শান্তিতে থাকতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার এই সামান্য উপকারের জন্য এই দেশের কত মানুষ ভালো থাকবে আপনি একবার চিন্তা করে দেখছেন? এই দেশের সন্ত্রাস থেকে শুরু করে একদম মাদকদ্রব্য সব কিছুতে চেয়ে গেছে। আমরা যদি পুলিশে হেল্প করি তাহলে কি হবে? সন্ত্রাস, মাদকদ্রব্য এই সমস্ত নিয়ন্ত্রণ হবে, আর দেশটার কত সুন্দর হবে, সবুজ সুন্দর এই দেশটা আমরা অনেক সুন্দরভাবে দেখতে পারবো। কি আপনি আমাদের সাথে আছেন? যদি থাকেন তাহলে হাত মিলান। মিলান না, ডান হাত। আরে সাংবাদিক ভাই, আপনি অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন আপনি? আর সাংবাদিকের ভালো মন্দ সবসময় তো দৌড়ের উপরে আছে, আর এখন তো আছি মহা বিপদে। বিপদ? কিসের বিপদ? ক্রিমিনালদের একটা গোপন মিটিংয়ের ভিডিও রেকর্ড করেছে। সঙ্গত কারণেই ওরা পিছনে গুন্ডালে নিয়ে দিয়েছে। অনেক কষ্টে কায়দা করে পালিয়ে এসেছে। অফিসে যাওয়া যাবে না, ওখানে নিশ্চয় ওরা উৎপেতে আছে। বাগে পেলেই আমাকে সরিয়ে দেবে। যাক, তোমাকে পেয়ে ভালোই হয়েছে। এই মোবাইলটা রাখো। মেমোরি কার্ডটা কোথায় পৌঁছে দিতে হবে জানো তো? অবশ্যই জানি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জায়গা মতো পৌঁছাই দেবো। জানি না তোমাকে বিপদে ফেললাম কিনা। ওরা কিন্তু যে কোনো মুহূর্তে এখানে হামলা চালাতে পারে। আরে ভাই কি বলেন? এই সুরুজ আছে না, এই সুরুজ কোনো বিপদের ভয় পায় না। সুরুজের সাথে আপনি আছেন, আপনার জানমালের দায়িত্ব এখন আমার, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ভাই, আমার এখন বলেন তো, আপনি কিভাবে ওদের গোপন আস্থানার ভিডিও এই মোবাইলে করলেন? সে এক রোমাঞ্চকর কথা না, শুনো তাহলে। বস, ওই নাখালবাড়ির ফেন্সি ডিল ঠিক মতো পৌঁছে যাবে, আর এই তেজগাঁয়ের ইয়াবাগুলি সেটাও ঠিক মতো পৌঁছে যাবে। সব ঠিক আছে বস। বস, আমাদের ফলো করছে। বলেন কি? তাহলে তো বড় রকমের বিপদ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই ওসি সাহেবকে ফোন করতেছি, সে ফোন পাঠায়। এই ভাই ভাই ভাই, কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে দেখি। এটা কি হলো? তুমি মোবাইলটা দিয়ে দিলে। ওখানে কি ছিল তুমি জানো? আমার সমস্ত প্রমাণ চলে গেল। জানো আমি কত কষ্ট করে ম্যানেজ করেছি। Don't move. খেল এখানে খতম, অনেক খেল খেলেছো। অফিসার, আমার অপরাধ। অপরাধ তো অবশ্যই আছে, বিনা অপরাধে তোমার মতো ক্রিমিনালকে গ্রেফতার করতে আসিনি। Let's move.
ফোর্স